ফিরে এসেছি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সামনে চিকেন বল কারি রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। চিকেন বল রেসিপি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা মিক্সিতে হাফ বেটে নেব। চিকেনগুলো দেখো আমি পুরো মিহি পেস্ট কিন্তু আমি করিনি, একটু গোটা গোটা আছে। তো এই অবস্থায় এতে আমি কিছু জিনিস মিশাবো। এতে দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ, দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, গোলমরিচ নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ কাপ মতন ব্রেড গাম, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই পুরো জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। চিকেন মিক্সটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে গোল পাকাবো। তো তার আগে এরকম প্লেটে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, যাতে চিকেন বলগুলো যখন রাখবো তখন প্লেটে আটকে না যায়। এবার একটা হাতে একটু সর্ষের তেল নিয়েছি আমি বলগুলো করার জন্য, যাতে আটকে না থাকে। এরকমভাবে গোল পাকিয়ে নেব। তেলের উপরে একটু গোল তেল লাগে, একটু গোল করলে চিকেনগুলো বেশ ভালো গোল হয়। আর তাও যদি না পারো ডাইরেক্ট গোল করেও ভেজে নিতে পারো। তো এরকমভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করেও প্লেটে সাজিয়ে রেখে পরে ভাজতে পারো। দেখো প্লেটে যে কটা ধরে সেরকম আমি গোল করে চিকেন বল করে রেখেছি, আর বাকিগুলো ডাইরেক্ট ভেজে নেব। চিকেন বলগুলো ভাজার জন্যে গ্যাসের উপর সর্ষের তেল বসিয়েছি। সর্ষের তেলেই ভাজবো, সর্ষের তেলে ভাজা ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো সাজিয়ে দেব। যে কটা ফ্রাই প্যানে ধরবে সে কটা এরকম সুন্দরভাবে সাজিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, না হলে বেশি জোর দিয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আর এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এটা উল্টে দিচ্ছি। ভালো করে ভেজে তারপরে এটা তুলে নেব। দু সাইডটা চিকেনের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার বাকি চিকেনগুলো আমি এগুলো গোল করে রাখিনি, ডাইরেক্ট এরকম হাতের সাহায্যে গোল করে সাজিয়ে দিচ্ছি। এরকমভাবেও তোমরা ভাজতে পারো, একেবারে গোল গোল করে ভেজে নিতে পারো। আমি এখানে অনেকগুলো ধরেছে, অনেকগুলো সাজিয়ে দিলাম চিকেন বলগুলো। চিকেন বলগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এগুলো এমনিও খাওয়া যায়, সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি লাগে। আমার তো ভাজতে ভাজতেই অনেকটাই খালি হয়ে গেছিলো প্লেট। এবার মেন রান্নায় চলে এলাম। তেলটা অনেকটা ছিল বলে একটু কমিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এই গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোলে আমরা দিয়ে দেব হাফ মিহি করা পেঁয়াজ। পেঁয়াজ আমি ক্রাশারে ঘষে নিয়েছি, মিক্সিতে দিইনি। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে, যাতে এর কাঁচা রগন্ধটা যায়। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব থেতে করা আদা আর রসুন। আদা আর রসুনটা আমি একটু থেতো করে দিয়ে দিলাম এতে, এটা একদম পেস্ট না। তো এর যতক্ষণ না রগন্ধটা যাচ্ছে আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি টমেটো পিউরি। টমেটোটাও আমি ক্রাশারে ঘষে নিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প করে চিনি আর নুন দিলাম। আর মশলার সাথে পুড়ে না যায় তার জন্য অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ফেটানো টক দই দিচ্ছি এতে।
বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা না ছাড়ে ততক্ষণ ভালো করে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এটাকে আমি কষবো না, এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে বেশ কিছুটা জল দিয়েছি, 2 কাপ মতন জল এতে দিয়েছি। যেমন তোমাদের চিকেন বল সেরকম পরিমাণ হিসেবে দিতে হবে, কারণ বেশি কম দিলে আবার টেনে নেবে। তো আমি সেই বুঝেই জলটা দিয়েছি, যার যার হিসাব মতো এটা দেবে। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমরা চিকেন বলটা দিয়ে দেব। মোটামুটি ঝোলটা ফুটে উঠছে, এবার চিকেন বলগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে যখন ফুটবে তখন আমরা একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু সামান্য কম হয়েছে, তো একটু নুন দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, তেলও দেখো কেমন পাশ থেকে বেরিয়ে গেছে। তো এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এতে আমি ফ্রেশ ক্রিম দেব। ক্রিমটা দিলে খুবই ভালো লাগে, তো অবশ্যই এই ফ্রেশ ক্রিম দেওয়ার চেষ্টা করবে। এটা হয়ে গেছে, তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এটা এরকমভাবে পরিবেশন করে উপর থেকে ক্রিম ছড়িয়ে দেবে। আর ক্রিম দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এমনিতেও এটা খেতে খুবই সুন্দর হয়, আর ক্রিম দিলে আরও খেতে ভালো লাগে। তো এরকমভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা খুবই ভালো লাগে খেতে। রুটি, রাইস যার সাথে খাও খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।